সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি তোমাদের গণিতের যে তৃতীয় অ্যাসাইনমেন্ট আছে, এই অ্যাসাইনমেন্টের 2 নম্বর সৃজনশীলের গ নম্বর আলোচনা করব। তোমরা প্রয়োজন অনুযায়ী নোট নিবে। আর এখানে এই গ নম্বরে একটা ত্রিভুজ এখানে আঁকাইতে বলছে। তো এখানে কিছু শর্ত দেওয়া আছে যে এই গ নম্বরে শর্তটি হলো যে এমন একটি ত্রিভুজ আঁকো যার 2 বাহু এ ও বি এবং বি কোণ এর বিপরীত বাহু এ হয়। এ ও বি দুইটা বাহু এবং একটা কোণের বিপরীত বাহু এ হয়। এই দুইটা বাহু একটা কোণ দ্বারা ত্রিভুজ আঁকাইতে বসে। তো তাহলে আমরা ত্রিভুজটা কি একটু জেনে নেই। 3টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র বা সীমাবদ্ধ ক্ষেত্রকেই ত্রিভুজ বলে। আমি আবার বলছি, 3টি বাহু দ্বারা আবদ্ধ বা সীমাবদ্ধ ক্ষেত্রকেই ত্রিভুজ বলে। তো সেই ত্রিভুজ আঁকাবো 2টা বাহু আর একটা কোণ দ্বারা। তো শুরু করি। প্রথমে 2টা বাহু নেই, এখানে সঠিক মাপের 2টা বাহুর কথা উল্লেখ করা আছে। এ একটা বাহু, আমরা এ বাহু নিব 3 পয়েন্ট, এখানে লেখা আছে উদ্দীপকে যে এ সমান 3.2 সেন্টিমিটার। আর একটা বাহু বি সমান আছে, এখানে লেখা আছে 4.5 সেন্টিমিটার এবং বি কোণ সমান 30 ডিগ্রি দেওয়া আছে। তো এই 2টা বাহু এবং একটি কোণ দ্বারা ত্রিভুজ আঁকাবো। তো 2টা বাহু নেই, আমি সঠিক মাপের আঁকাইলে 3.2 সেন্টিমিটার এই পর্যন্ত হয়। আমি অনুমান করে আঁকাই, তোমরা যখন খাতার মধ্যে আঁকাবে তখন সঠিক মাপেরই আঁকাবে। এ একটা বাহু নেই, ধরে নেই এইটাই 3.2 সেন্টিমিটার। এ একটা বাহু নিলাম, এটা 3.2 সেন্টিমিটার। আরেকটা বাহু নিব 4.5 সেন্টিমিটার। বি আরেকটা বাহু নিব 4.5 সেন্টিমিটার। বি আরেকটা বাহু নিলাম, এটা হলো 4.5 সেন্টিমিটার। আমরা জানি বাহুর অক্ষর স্মল লেটার হয় এবং কোণের অক্ষরগুলি ক্যাপিটাল লেটার হয়। একটি কোণ আঁকাবো 30 ডিগ্রি কোণ, এই 30 ডিগ্রি কোণটা চাঁদার সাহায্যে আঁকাবো। তো যে কোনো একটি বাহু নেই, প্রথমে বাহু যে কোনো একটা বাহু নিলাম, এরপরে চাঁদার সাহায্যে আমরা কোণ আঁকাবো। চাঁদার এখানে এই বাম দিক থেকেও 0 থেকে 180 ডিগ্রি পর্যন্ত দেওয়া আছে, আবার উপর এই ডান দিক থেকেও এই যে নিচের দিকে 0 থেকে 180 ডিগ্রি দেওয়া আছে। ঠিক চাঁদার এই মাঝখানে থেকে এই চাঁদার এই মাঝখানে সাথে এই বিন্দুর এই বাহুটার মাঝখানে প্রথমে শুরুতেই এখানে মিল করব। এই চাঁদার ঠিক মাঝখানের সাথে এই বাহুর প্রথমেই মিল করব এবং এখানে এই দাগের সাথে এই চাঁদার বাহুর সাথে এই চাঁদার এই দাগের সাথে এই বোর্ডের দাগের মিল করব। তারপরে এই চাঁদার মাঝখানের সাথে বোর্ডের এই বাহুর শুরুতেই যে এটা আছে বাহুতে এটার সাথে মিল করব। এরপরে এই বোর্ডের রেখার সাথে এই চাঁদার রেখার সাথে মিল করার পরে দেখব যে গুণ করে যাব। এখানে 10, 20, 30, এই যেখানে একটু 30-এর এখানে একটু চিহ্ন করি, ওই চিহ্ন থেকে অথবা তার উপর নিচে থেকে যোগ করলেই একটা কোণ উৎপন্ন হবে 30 ডিগ্রি কোণ। কোণের বাহু ছোট বড় হলে কোণের মানের পরিবর্তন হয় না। তো কি করলাম, প্রথমে একটা বাহু নিলাম, এরপরে চাঁদার ঠিক মাঝখানের সাথে আর এই বাহুর একেবারে শুরুতেই মিল করব। মিল করার পরে হিসাব করে যাব 10, 20, 30 ডিগ্রি, এখানে একটু চিহ্ন করেছি। ওই চিহ্ন থেকে অথবা তার উপর নিচে থেকে যোগ করলেই 30 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। এই চিহ্ন থেকে অথবা 30 ডিগ্রি চিহ্নের নিচ থেকে যোগ করলে একটি কোণ উৎপন্ন হবে। আমি চিহ্নের উপর থেকে যোগ করে দেই, এই যে এটা যোগ করলাম, এটা একটা কোণ উৎপন্ন হলো বি কোণ। কোণের অক্ষর সবসময় ক্যাপিটাল লেটার হয়, তাই বি কোণ দিলাম। এটা কোণের বাহু একটু ছোট করে ফেলি, ছোট করলেও সমস্যা নাই, কোণের মানের কোনো পরিবর্তন হয় না।
এটা বি কোণ সমান 30 ডিগ্রি। 30 ডিগ্রি আমি ভিতরেও দিতে পারি, বাহিরেও লিখতে পারি। 30 ডিগ্রি একটু চিহ্ন করে দিলাম। এটা বি কোণ সমান 30 ডিগ্রি। এটাই বিশেষ নির্বাচন হলো যে একটি ত্রিভুজের দুইটি বাহু এ সমান 3.2 সেন্টিমিটার, বি সমান 4.5 সেন্টিমিটার এবং বি কোণ সমান 30 ডিগ্রি দেওয়া আছে। এটা একটা ত্রিভুজ আঁকাতে হবে আমাদের। তো এখন আমরা এই অঙ্কনের বিবরণ শুরু করি। যে কোনো একটা রশ্মি নিব, যে কোনো একটা রশ্মি নেই বিডি, লম্বা করে একটি রশ্মি নিব বিডি। এক পাশে তীর চিহ্ন, এটা রশ্মি চিহ্ন। যে কোনো একটি রশ্মি বিডি নিলাম। যে কোনো একটি রশ্মি বিডি থেকে এই বি কোণের সমান করে কোণ, এই বি কোণের সমান করে কোণ ডিবিই আঁকাবো। একটা কোণ আরেক জায়গায় আঁকাবো। এটা কম্পাসের সাহায্যে আঁকাতে হবে, কম্পাসের সাহায্যে মাপ নিয়ে আঁকাতে হবে। এখানে আমি বি কোণ সমান 30 ডিগ্রি আঁকিয়েছি। এখন কম্পাসের সাহায্যে মাপ নেই। যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকতেছি, যে আঁকাইলাম। ঠিক এই মাপেরই বি বিন্দুকে কেন্দ্র করে এখানে বৃত্তচাপ আঁকি। এটা আঁকাইলাম। এখন এই প্রথমে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ, ঠিক একই মাপের এই বি বিন্দুকে কেন্দ্র করে বৃত্তচাপের উপরে বৃত্তচাপ আঁকি। এরপরে এখন সঠিক মাপ নিতে হবে। এই নিচের বাহু, বি কোণের নিচের বাহু আর বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করলো সেই বিন্দুকে কেন্দ্র করে উপরের বাহু আর বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করলো তার সমান মাপ নেই। উপরের বাহু আর বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করছে তার সমান মাপ নিতেছি। এই যে তার সমান, এখানে উপরের বাহু আর বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করলো সেই বিন্দুতে ছেদ করলাম। এরপরে একটু চিহ্ন করব। এই যে মাপ যে নিচ্ছি তার চিহ্ন করতেছি, মাপ নিচ্ছি তার চিহ্ন করলাম। এই চিহ্ন করি, চিহ্ন করলাম। এখন এই বৃত্তচাপদ্বয়ের মাঝখান দিয়ে, বি বিন্দু থেকে বৃত্তচাপদ্বয়ের মাঝখান দিয়ে রেখা টানলে এখানে একটা কোণ উৎপন্ন হবে। এটাই হবে বি কোণ। তো রেখা টানি। এটাই বি কোণ হলো, কোণ ডিবিই কোণ উৎপন্ন হলো। এটাই বি কোণের সমান কোণ আঁকাইলাম। এখানে বি কোণ একটু লিখেও দিতে পারি, না লিখলেও অসুবিধা নেই। বি কোণের সমান একটি কোণ আঁকাইলাম, বি কোণের সমান। এই বি বিন্দুতে বি কোণের সমান করে একটি কোণ আঁকানো হলো। এরপর বি থেকে বি বাহুর সমান করে বি অংশ কাটি। এখন বি বাহুর সমান করে বি অংশ কাটব। বি বাহুর সমান মাপ নিব। এই বি বাহুর সমান মাপ নেই। বি বাহুর সমান করে এই বি বাহুর সমান মাপ নিলাম। বি অংশ কাটি, বি এ অংশ কাটলাম। যে বি বাহুর সমান এই বি এ থেকে এই বি থেকে বি বাহুর সমান মাপ নিয়ে, এই বি বাহুর সমান মাপ নিয়ে বি অংশ কাটি। এটা এ, বি অংশ কাটলাম। এটা বি বাহুর সমান মাপ নিলাম। এখন এই বি এ বিন্দুকে কেন্দ্র করে এই এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকবো। এই বিডি রেখার উপর একটি বৃত্তচাপ আঁকবো। যে এখন এই বিন্দুকে কেন্দ্র করে এর সমান মাপ নিয়ে, ব্যাসার্ধ নিয়ে বিডি এর উপর একটি বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপটি বিডি রেখাকে সি ও সি ড্যাশ বিন্দুতে ছেদ করবে।
এ সমান মাপ নিব। এখন এ সমান মাপ নেই, এ বাহুর সমান মাপ নেই। এই এ বাহুর সমান মাপ নিয়ে এ বাহুর সমান মাপ নিলাম। এই এ বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ আঁকি আমি। আবার এ সমান মাপ নিয়ে এটা এ সমান মাপ নিয়ে এই এ বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকি। এই বিডি রেখার উপর একটি বৃত্তচাপ আঁকলাম। এ সমান মাপ নিয়ে এ বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপটি এই বিডি রেখাকে সি, এটা সি আর এটা সি ডট বিন্দুতে ছেদ করে। এই এসি এবং এসি ডট যোগ করি। এ কমা সি এবং এ কমা সি ডট যোগ করি। এটাই বাহুর সমান মাপ নিয়েছি এ, এটাও এ বাহুর সমান মাপ নিয়েছি। এটা একটা ত্রিভুজ হয়েছে যে এ বি সি এবং এ বি সি ড্যাশ আরেকটা ত্রিভুজ হয়েছে। এখানে দুইটা ত্রিভুজ হয়েছে। তো এটাই ত্রিভুজ অঙ্কন করা হলো। তো আমি বিশেষ নির্বাচন এখানে লেখার কথা বলছি, তার নিচে অঙ্কনে বিবরণ লিখবে। এটা বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন এখানে লিখব। মনে করি বিশেষ নির্বাচনটাই মনে করি যে একটি ত্রিভুজের দুইটি বাহু এ সমান 3.2 সেন্টিমিটার, বি সমান 4.5 সেন্টিমিটার এবং বি কোণ সমান এই 30 ডিগ্রি। এর বিপরীত বাহু এ দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। আর অঙ্কনের বিবরণ এখানে বিশেষ নির্বাচন লেখার পরে অঙ্কনের বিবরণ এটা যে কোনো রশ্মি বিডি থেকে, যে কোনো একটা রশ্মি নিচ্ছে বিডি, এটা বিডি থেকে এই যে কোনো একটি রশ্মি বিডি নিলাম প্রথমে। এরপরে বি বিন্দুতে, এই বিডি রশ্মির বি বিন্দুতে বি কোণের সমান করে কোণ ডি বি ই আঁকাইছি। এরপর এই বি থেকে এই বি বাহু সমান করে বি অংশ কাটছি। এখন এরপরে এই এ বিন্দুকে কেন্দ্র করে এ বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে এই বিডি রেখার ওপর একটি বৃত্তচাপ আঁকাইছি। এই যে বৃত্তচাপ, এই বৃত্তচাপটি সি ও সি ড্যাশ বিন্দুতে ছেদ করে। এই এ কমা সি এবং এ কমা সি ড্যাশ যোগ করি। তাহলে এ বি সি, একটা এ বি সি এবং এ বি সি ড্যাশ ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এখানে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এখন এইটাই এই দুইটা বাহু এবং একটা কোণ দ্বারা একটা ত্রিভুজ উৎপন্ন করা হয়েছে। এখানে দুইটা ত্রিভুজ উৎপন্ন করা হয়েছে। তো এটাই গ নম্বর প্রশ্নের সমাধান। তোমরা নিচে অঙ্কনের বিবরণটা দিবে। আর এই অঙ্কনের বিবরণ এটা অনেকটাই সম্পাদ্য 5-এর মতো, সম্পাদ্য 5-এর হেল্প নিতে পারো তোমরা। তো তোমরা বাসায় বেশি বেশি গণিত প্র্যাকটিস করো। যদি কোনো সমস্যা থাকে তাহলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা মোবাইল ফোনের মাধ্যমে অথবা স্কুলে এসেও তোমরা সমস্যার সমাধান করে নেবে। আর এখন যেহেতু গণিত অ্যাসাইনমেন্ট করতেছো, সেই কারণে কোনো হোমওয়ার্ক দিচ্ছি না। তোমরা সুন্দর করে হাতের লেখা সুন্দর করে অ্যাসাইনমেন্টগুলি সময় মতো জমা দাও। আর ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।